একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ৪ মিটার। গুণ করলে আমরা পাবো ২৪ ঘনমিটার। আমাদের এখানে চেয়েছে কত লিটার, অর্থাৎ এখানে ঘনমিটারকে আমাদের লিটারে নিয়ে যেতে হবে বা কনভার্ট করতে হবে। আমরা জানি ১ ঘনমিটার সমান ১০০০ লিটার। সুতরাং ২৪ ঘনমিটার সমান ২৪ গুণ ১০০০ লিটার। এখান থেকে পাবো ২৪,০০০ লিটার। সুতরাং ওই চৌবাচ্চাটিতে ২৪,০০০ লিটার বিশুদ্ধ পানি ধরবে। অপশানে খ হলো সঠিক উত্তর। ২ নম্বর অঙ্ক বলছে x + y = ১২ এবং x - y = 2 হলে আমাদেরকে x, y এর মান বের করতে হবে। আমরা জানি 4xy = x + y এর হোল স্কয়ার মাইনাস x - y এর হোল স্কয়ার। এখান থেকে আমরা মান বসাবো। x + y এর মান দেওয়া আছে ১২ এর হোল স্কয়ার মাইনাস x - y এর মান 2 তার হোল স্কয়ার। ১২ কে বর্গ করলে পাবো ১৪৪, ২ কে বর্গ করলে পাবো ৪, সুতরাং -4। ১৪৪ থেকে ৪ বিয়োগ দিলে আমরা পাবো ১৪০। বাম পাশে 4xy = ১৪০। আমাদেরকে x, y এর মান বের করতে হবে। সুতরাং xy = ১৪০/৪। ১৪০ কে ৪ দিয়ে ভাগ দিলে আমরা পাবো ৩৫। সুতরাং x, y এর মান ৩৫। এই অঙ্কটি আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি। এখানে x এবং y এমন দুটি সংখ্যা, যে দুটি সংখ্যা যোগ করলে আমরা ১২ হবে এবং ওই দুটি সংখ্যা তাদের বিয়োগফল হবে ২। আমরা যদি x এর মান ৭ এবং y এর মান ৫ ধরি, তাহলে ৭ এর সাথে ৫ যোগ করলে পাবো ১২ এবং ৭ থেকে ৫ বিয়োগ দিলে পাবো ২। তাহলে x এর মান আমরা পেলাম ৭ এবং y এর মান পেলাম ৫। ৭ এর সাথে ৫ গুণ করলে ৫ × ৭ = ৩৫। আমাদের অপশনের উত্তর ক। একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত হবে? এখানে প্রথমে একটি গাছ লাগানোর পর ১০ মিটার দূরত্বে পরপর ১৪টি গাছ লাগানো হয়েছে। সুতরাং প্রথম গাছ ও শেষ গাছটির মধ্যে দূরত্ব হবে ১৪ গুণ ১০ মিটার সমান, এখান থেকে আমরা গুণফল পাবো ১৪০ মিটার। সুতরাং প্রথম এবং শেষ গাছটির দূরত্ব হবে ১৪০ মিটার। উত্তর হলো গ। ৫টি ১০ টাকার নোট, ১০টি ২০ টাকার নোট ও ৪টি ৫০ টাকার নোট একত্রে ১৮টি ১০০ টাকার নোটের কত অংশ হবে? ৫টি ১০ টাকার নোট অর্থাৎ ৫ গুণ ১০ ৫০ টাকা যোগ ১০টি ২০ টাকার নোট অর্থাৎ ১০ গুণ ২০ ২০০ টাকা প্লাস ৪টি ৫০ টাকার নোট অর্থাৎ ৪ গুণ ৫০, এখান থেকে পাবো ২০০ টাকা ইকুয়াল টু বলছে ১৮টি ১০০ টাকার নোট অর্থাৎ ১৮০০ টাকার কত অংশ ধরি আমরা? ১৮০০ টাকার x অংশ। তাহলে বাম পাশে ২০০ ২০০ এবং ৫০ যোগ করলে আমরা পাবো ৪৫০ টাকা হবে ১৮০০ টাকার x অংশ। সুতরাং x ইকুয়াল টু হবে ৪৫০/১৮০০। এখন আমরা কাটাকাটি করব। নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য। ৪৫কে ৩ দিয়ে কাটলে ১৫, ১৮০কে ৩ দিয়ে কাটলে ৬০, ১৫ দিয়ে ৬০কে কাটলে ৪ × ১৫ = ৬০। তাহলে আমাদের উপরে আছে ১ এবং নিচে আছে ৪। সুতরাং x ইকুয়াল টু ১/৪ অংশ। অপশানে আমাদের ক হলো সঠিক উত্তর। ৫ নম্বর অঙ্ক বলছে ১ কোটিতে কত মিলিয়ন হয়? আমরা জানি ১ কোটি সমান ১০০ লক্ষ। এখন ১০০ লক্ষকে আমরা লিখতে পারি ১০ গুণ ১০ লক্ষ। আবার আমরা জানি ১০ লক্ষ সমান ১ মিলিয়ন। সুতরাং ১০ গুণ ১ মিলিয়ন। ১০ এর সাথে ১ গুণ করলে পাবো ১০ মিলিয়ন। সুতরাং
1 কোটি সমান 10 মিলিয়ন। অপশানে আমাদের ঘ হলো সঠিক উত্তর। এই অঙ্কের সমাধান আমরা অন্যভাবে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা 1 মিলিয়ন সমান জানি 10 লক্ষ। এই সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে। এখন উভয় পাশে আমরা 10 দিয়ে গুণ দিব। 10 গুণ 1 মিলিয়ন ইকুয়াল টু হবে 10 গুণ 10 লক্ষ। এখন 10-এর সাথে 1 গুণ করলে বাম পাশে হবে 10 মিলিয়ন এবং ডান দিকে 10-এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 100 লক্ষ। আবার আমরা জানি 100 লক্ষ সমান 1 কোটি এবং বাম পাশে থাকবে 10 মিলিয়ন, অর্থাৎ আমাদের 1 কোটি সমান 10 মিলিয়ন। আমাদের অপশনে ঘ হলো সঠিক উত্তর, অর্থাৎ আমাদেরকে এই ক্ষেত্রে 1 কোটি সমান 100 লক্ষ অথবা 1 মিলিয়ন সমান 10 লক্ষ এই দুটি সূত্র মনে রাখতে হবে। 6 নম্বর অঙ্ক বলছে 50 টাকায় 6টি দরে আপেল ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অঙ্কটি আমরা শর্টকাট সূত্রের মাধ্যমে করব। সেক্ষেত্রে আমাদেরকে একটি টেকনিক মনে রাখতে হবে। টেকনিকটি হলো, এই ধরনের অঙ্কে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয় সেক্ষেত্রে শর্টকাট টেকনিকটি কাজে দিবে। এখানে ক্রয় মূল্য 50 টাকা, ডান দিকে বিক্রয় মূল্য 50 টাকা। সুতরাং আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলে সেক্ষেত্রে এই অঙ্কের শর্টকাট সূত্র হলো শতকরা লাভ সমান ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা। এখন এখানে একটি প্রশ্ন হবে যে আমি শতকরা লাভ বা ক্ষতি কি করে বুঝবো। এখানে 6টি আপেলের ক্রয় মূল্য 50 টাকা, তাহলে একটি আপেলের ক্রয় মূল্য হবে 50 ভাগ 6। এখান থেকে ভাগ করলে আসবে 6 8 48, অর্থাৎ 8 পয়েন্ট সামথিং, 8.33। এবং বিক্রয় মূল্য 5টির বিক্রয় মূল্য 50 টাকা, অর্থাৎ একটির বিক্রয় মূল্য হবে 10 টাকা। অর্থাৎ আমি 8 টাকায় ক্রয় করে 10 টাকায় বিক্রি করছি। নর্মাল সেন্সে এটা বোঝা যাচ্ছে যে এখানে লাভ হচ্ছে। যাই হোক, তাহলে আমাদের এখন আমরা মান বসাবো। ক্রয় সংখ্যা হলো, আমরা আপেল যে কয়টি ক্রয় করেছি, আপেল ক্রয় করেছি 6টি, 6 বিয়োগ বিক্রয় সংখ্যা হলো আপেল আমরা বিক্রি করেছি 5টি, লাল কালার দিয়ে বোঝানো হয়েছে। 6 বিয়োগ 5 ভাগ বিক্রয় সংখ্যা হলো 5, নিচে হবে 5। তাহলে উপরে 6 থেকে 5 বিয়োগ দিলে 1 এবং নিচে অর্থাৎ হরে আছে 5। এখন আমাদের যেহেতু শতকরা বের করতে বলছে, সুতরাং শতকরা মানে আমরা জানি 100 দিয়ে গুণ হবে 100%। এখন 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, এখান থেকে আমরা পাবো 20%। সুতরাং শতকরা 20 টাকা লাভ বা 20% লাভ হবে। অপশানে খ হলো সঠিক উত্তর। 7 নম্বর অঙ্ক বলছে 2টি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কি কি? আমরা ধরি সংখ্যা দুইটি 5x এবং 8x। এখন দ্বিতীয় শর্ত মতে বলছে উভয়ের সাথে 2 যোগ করলে, অর্থাৎ 5x প্লাস 2 এবং 8x প্লাস 2 যোগ করার পরে অনুপাতটি 2:3 হয়, অর্থাৎ 2/3। এখন আমরা আর গুণন করব। 8x প্লাস 2 এর সাথে 2 গুণ করলে পাবো 16x প্লাস 4 এবং 5x প্লাস 2 এর সাথে 3 গুণ করলে পাবো 15x প্লাস 6। এখন 16x থেকে 15x বিয়োগ দিলে আমরা পাবো x এবং 6 থেকে 4 বিয়োগ দিলে পাবো 2। সুতরাং x এর মান আমরা পেলাম 2। তাহলে আমাদের যেহেতু সংখ্যা দুইটি বের করতে হবে এবং সংখ্যা দুইটি ধরেছি 5x এবং 8x, এখন x এর মান আমরা বসাবো 5 এর সাথে 2 গুণ করলে পাবো 10 এবং 8 এর সাথে 2 গুণ করলে পাবো 16। সুতরাং আমাদের একটি সংখ্যা পেলাম 10 এবং অন্য সংখ্যাটি 16। 10 এবং 16 আছে আমাদের ঘ নাম্বার অপশানে। 0.2 গুণ 0.02 গুণ 0.002 এই তিনটি সংখ্যা
গুণফল আমাদেরকে বের করতে হবে। দশমিকের ক্ষেত্রে আমাদের সর্বডানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা আগে গুণ করব। এখানে 3টি 2 আছে, তাহলে গুণ করলে 2 দুনো 4, 4 দুনো 8। এখন 8-এর বাম পাশে আমরা মোটামুটি কিছু শূন্য বসাবো। এখন আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যার ডান দিক থেকে বাম দিকে দশমিক পর্যন্ত কয় ঘর আছে এটা আমরা কাউন্ট করব। তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে 1 2 3 4 5 6 অর্থাৎ 6 ঘর আছে। এখন আমরা 8 থেকে বাম পাশে 6 ঘর পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 অর্থাৎ দশমিকের পরে এখানে 5টি শূন্য, তারপরে 8। দশমিকের পরে 5টি শূন্য 8 আছে আমাদের ক নম্বর অপশানে, সুতরাং ক হলো উত্তর। ত্রিভুজের একটি কোণ এর ওপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। 10 নম্বর অঙ্কে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো যোগফল হবে 9 8 3 9 2 0 অর্থাৎ ক নম্বর অপশন। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? আমরা ধরি পুরুষ কর্মী সমান 9x এবং মহিলা কর্মী সমান 16x। এখন মহিলা কর্মীর সংখ্যা আমাদের দেওয়া আছে 32, তাহলে শর্তমতে আমরা লিখতে পারি 16x সমান 32। এখান থেকে x ইকুয়াল টু 32কে 16 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 2। তাহলে পুরুষের সংখ্যা আমরা বের করব। পুরুষ কর্মী ইকুয়াল টু 9 ইন্টু 2, যেহেতু x এর মান আমরা 2 পেয়েছি, 9-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 18। তাহলে পুরুষ কর্মী 18 জন এবং মহিলা কর্মী আমাদের দেওয়া আছে 32 জন। তাহলে মোট কর্মী হবে পুরুষ প্লাস মহিলা কর্মী। পুরুষের সংখ্যা 18 জন এবং মহিলার সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়াই আছে 32 জন। 18-এর সাথে 32 যোগ করলে আমরা পাবো 50 জন। আমাদের বের করতে হবে শতকরা পুরুষ কর্মীর সংখ্যা। তাহলে শতকরা পুরুষ কর্মী হবে, উপরে হবে পুরুষ কর্মীর সংখ্যা 18 জন, নিচে হবে মোট কর্মী অর্থাৎ 50 জন, এবং যেহেতু শতকরা বের করতে বলছে সেই জন্য 100 দিয়ে গুণ হবে 100%। এখন 50 দিয়ে 100কে কাটলে আমরা পাবো 2। আমাদের উপরে আছে 18 এবং 2। 18-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 18 দুনো 36। সুতরাং ওই অফিসে 36% পুরুষ কর্মী আছে। অপশানে খ হলো আমাদের সঠিক উত্তর। 12 নম্বর অঙ্ক বলছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত হবে? তাহলে পিতা এবং মাতার বয়সের গড় দেওয়া আছে 45 বছর, তাহলে পিতা এবং মাতার বয়সের সমষ্টি হবে 45 গুণ 2 সমান 90 বছর। একইভাবে পিতা মাতা এবং পুত্র 3 জনের বয়সের সমষ্টি হবে, তাদের গড় 36 গুণ, যেহেতু তারা 3 জন সেজন্য 3। 36-এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 108 বছর। এখন আমরা উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখান থেকে আমরা পাবো পিতা পিতা কাটা যাবে, মাতা মাতা কাটা যাবে, শুধু থাকবে পুত্র। পুত্র ইকুয়াল টু 108 থেকে 90 বিয়োগ দিলে আমরা পাবো 18 বছর। সুতরাং পুত্রের বয়স 18 বছর। অপশানে ঘ হলো সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমাদের দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহু এ ইকুয়াল টু 8 ফুট। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু এ। তাহলে √2 ইন্টু এর মান আমাদের যেহেতু বাহু 8, তাহলে কর্ণ ইকুয়াল টু 8 √2। আমাদেরকে কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার অর্থাৎ এ স্কয়ার। এখন কর্ণের মান 8 √2, কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ 8 √2 এর হোল স্কয়ার।
তাহলে 8কে বর্গ করলে আমরা পাবো 8 8 64 এবং √2কে বর্গ করলে আমরা পাবো √2 এবং স্কয়ার কাটা যাবে অর্থাৎ 64 গুণ 2। 64-র সাথে 2 গুণ করলে আমরা পাবো 128 বর্গ ফুট। সুতরাং কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 128 বর্গ ফুট। 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক কোণের সূত্র অনুযায়ী আমরা জানি, ধরি দুইটি কোণ এ এবং বি, এই দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এ কোণকে বি কোণের সম্পূরক কোণ অথবা বি কোণকে এ কোণের সম্পূরক কোণ বলবে। ধরি এ এর মান 78 ডিগ্রি, এখন আমাদেরকে বি এর মান বের করতে হবে। 78 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল টু 180 থেকে আমরা 78 ডিগ্রি বিয়োগ দিলে পাবো 102 ডিগ্রি। সুতরাং 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 102 ডিগ্রি। 15 নম্বর অঙ্কে আমাদের দুইটি সংখ্যা দেওয়া আছে, দুইটি সংখ্যার বিয়োগফল বের করতে হবে। এখন দুইটি সংখ্যা আমরা লিখব এবং তাদের বিয়োগফল এখান থেকে আমরা পাবো 1874692783। এখানে এই সংখ্যাটি আমাদের প্রশ্নে উল্লেখিত 4টি অপশনের কোথাও নেই, সুতরাং উত্তর হবে কোনোটি নয়। আমাদের সর্বশেষ অঙ্ক বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ধরি বৃত্তের কেন্দ্র ও এবং এবি হলো ওই বৃত্তের একটি জ্যা। এখন বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর আমরা লম্ব অঙ্কন করলাম, যে লম্বটি এবি কে পি বিন্দুতে ছেদ করে। তাহলে ওপি এর মান হলো 5 সেন্টিমিটার এবং ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ, যার মান আমাদের দেওয়া আছে 13 সেন্টিমিটার। এখন আমরা মানগুলো লিখব। ব্যাসার্ধ ওবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, লম্ব ওপি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আমাদেরকে এবি জ্যায়ের মান বের করতে হবে। এখন আমরা ত্রিভুজ ওপিবি, এই ত্রিভুজটি আমরা কল্পনা করলে দেখব এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে পি হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হলো ওবি, তাহলে ত্রিভুজ ওপিবি সমকোণী ত্রিভুজে ওবি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হলো ওপি স্কয়ার প্লাস ভূমি হলো পিবি স্কয়ার। ওবি এর মান আমাদের দেওয়া আছে 13, তাহলে 13 এর স্কয়ার ইকুয়াল টু ওপি হলো লম্ব 5 এর স্কয়ার প্লাস পিবি হোল স্কয়ার। 13কে বর্গ করলে আমরা পাবো 169 ইকুয়াল টু 5কে বর্গ করলে 25 প্লাস পিবি স্কয়ার। এখান থেকে পিবি স্কয়ার ইকুয়াল টু 169 থেকে 25 বিয়োগ দিলে আমরা পাবো 144। সুতরাং পিবি ইকুয়াল টু √144। 144কে বর্গ করলে আমরা বর্গমূল করলে আমরা পাবো 12। সুতরাং পিবি এর মান আমরা পেলাম 12। এখন বৃত্তের সূত্র অনুযায়ী আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এখানে আমরা লিখব এবি ইকুয়াল টু এপি প্লাস পিবি। যেহেতু পিবি এর মান 12, তাহলে এপি ইকুয়াল টু 12 হবে। তাহলে আমরা মান বসাবো এপি ইকুয়াল টু 12 এবং পিবি ইকুয়াল টু 12। 12-র সাথে 12 যোগ করলে আমরা পাবো 24। সুতরাং ওই জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। অপশন আমাদের ঘ হলো উত্তর। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।